ও যুবক, শীতকালে অজুর পানি সহ্য করা সম্ভব, জাহান্নামের আগুন সহ্য করা সম্ভব নয়। দুনিয়ার আগুন আঙ্গুলে লাগলে আঙ্গুল পুড়ে যায়, জাহান্নামের আগুন আঙ্গুলে লাগার সাথে সাথে কলিজা পুড়ে ঝাঁঝরা হয়ে যাবে। আল্লাহর নবী যখন জান্নাতে নিয়ে যাবেন, আমার নবীজি বলেন, আমার গুনাহগার উম্মতিরা, কিয়ামতের দিন যেদিন কেউ কাউকে চিনবে না, ওই দিন আমার গুনাহগার উম্মতরা যদি আমি নবীকে না দেখতে পাও, চলে যাবে হাউজে কাউসারের কাছে, যে দেখবা আমি নবীজি নিজ হাতে হাউজে কাউসার পান করাচ্ছি। আমি যদি আমার কোনো গুনাহগার উম্মতের ভিতরে এক চুল ঈমান দেখতে পাই, আমি আল্লাহর হাবিব নিজ হাতে তাকে কাউসার পান করায় জান্নাতে ঢুকাবো। বিশ্বনবীর কোন গুনাহগার উম্মতকে জাহান্নামে যদি ফেলে দেওয়া হয়, নবীজি জাহান্নামের দরজার কাছে যে গুনাহগার উম্মতের হাত ধরে বলবেন, আল্লাহ আপনার ইজ্জতের কসম, আমার এই বান্দা, আমার এই উম্মতি যদি জাহান্নামে যায়, আমি আপনার বন্ধু বিশ্ব নবী সহ্য করতে পারবো না। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, নবী গো কি চান? আল্লাহকে ডাক দিয়ে নবী বলবেন, একটু আমার উম্মতকে আমি জান্নাতে চাই। আল্লাহ বলবেন, আপনি বলতে দেরি আছে, আমি আল্লাহ কবুল করতে দেরি নাই, নবীজি নিয়ে যান জান্নাতে। কিয়ামতের দিন আমার আল্লাহ কাহার নাম নিয়ে ভয়ঙ্কর চেহারা নিয়ে চেয়ারে বসবে, পাশে বসে দিবেন বিশ্ব নবীকে, ভয়ঙ্কর চেহারা নিয়ে বসবে। ওই দিন মুতলাকান ভাবে নাসিরউদ্দিন বাইজাবি তাফসিরে বাইজাবির লেখক বলছে, শোনো দুনিয়ার মানুষ, পৃথিবীতে আমরা জানি দল হবে হাসরের ময়দানে ৭৩টা, কিন্তু মুতলাকান ভাবে দল হবে ৪টি। জোরে বলেন কয়টি? আরো জোরে। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাতি ইসলামী। দেখেন দলের নাম নিল আল্লাহ। এটা যেন ওই রকম হলো, এক জামাই শীতকালে পিঠার দাঁত খেতে গেছে, শাশুড়ি ডাক দিয়ে বলছে, জামাই আমার একটা মেয়ে, কষ্ট দিস না। জামাই আবেগে আবৃত হয়ে শাশুড়ির মাথা নাড়ছে আর বলছে, মা কষ্ট নিয়েন না মা, আপনারও মেয়ে যেটা আমারও মেয়ে সেটা। আর বুঝতে কি হয়েছে ভাই, ওই ভুল করা যাবে? ভাইরা আমার, দল হবে কয়টি? আরো জোরে জোরছে বলেন। সামনে মিছিল করা লাগবে, একটু স্লোগান দেন। দল হবে কয়টি? ১ নম্বর দল হবে বিনা হিসাবে জান্নাতি। এতগুলো মানুষ এত আস্তে সুবহানাল্লাহ, আরো জোরে কোন। ২ নম্বর দল হবে বিনা হিসাবে জাহান্নামী। ৩ নম্বর দল হবে হিসাব হবে খুব সহজ। ৪ নম্বরে দল হবে হিসাব হবে খুব কঠিন। দেখতে হবে কোন দলে আমাদের বিচার হয়, কোন দলে কাউয়া কাদের আর হাসিনার বিচার হবে। দেখবেন না বলবেন, হুজুর দলের নাম আছে নাকি? কোরআন ছাড়া একটা কথা সিয়াম বাস্তববাদী বলে না। আমার ভাইরা, আল্লাহ বলছেন, শোনো, ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিইউরাউ আমালাহুম, মানুষ দলে দলে বের হবে। আরো জোরে। আল্লাহর হাবিব বসে আছেন সাহাবীদেরকে নিয়ে, নবীজি ডাক দিয়ে বললেন, রে আমার সাহাবীরা শোনো, আল্লাহ আমাকে এমন পাওয়ার দিয়েছে, আমি ৭০,০০০ মানুষকে বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাব। নবীজি যখন এই কথা বললেন, সমস্ত সাহাবী লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিয়েছেন। হযরত ওমরের মন খারাপ। নবী বললেন, ওমর, মনটা কেন খারাপ করেছিস রে ওমর? ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ৭০,০০০ মানুষের ভিতরে আমি ওমর যদি না যাই। ওমর এমন একটি সাহাবী, যেই সাহাবী নবীর গর্দান নিতে গিয়েছিল। আমি শুরুতে বলেছি, কোরআন এসেছে আলো থেকে অন্ধকারে নিয়ে যাওয়ার জন্য, এমন আদর্শকে মোড় ঘোরায় দিয়েছে। হযরত ওমর এমন সার্টিফিকেট পেয়েছে, লাকানা ওমর। নবীজি বলেছে, কেউ যদি নবী হতো, সে হতো হযরত ওমর। বিশ্বনবী মা আয়েশাকে নিয়ে
রাত্রিবেলা দৌড়াদৌড়ি করছে, নবীজি ডাক দিয়ে বলেন আয়েশা রে, আকাশে কত নক্ষত্র আছে গুনতে পারবি নাকি? মা আয়েশা বলছেন না না, আমি গুনে শেষ করতে পারবো না। আমার নবী বললেন একজন আমার সাহাবী আছে, আকাশের তারার চাইতেও তার আমলনামা বেশি, উনি আর কেউ নয়, হযরত ওমর। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হযরত ওমরের শানে কোরআনে অনেক আয়াত নাজিল হয়েছে। সূরা নিসার 65 নম্বর আয়াত হযরত ওমরের সার্টিফিকেটে নাজিল হয়েছে। হযরত ওমরকে আল্লাহ এত ভালোবাসেন যে ওমরের সার্টিফিকেটে কোরআনের আয়াত নাজিল হয়েছে। ওমরের মন খারাপ, নবীজিও টেনশনে পড়েছে। আল্লাহ বলছেন লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার وهو اللطيف الخبير। মহাসমুদ্রের মাঝখানে একটা বালুকণা নড়লেও আমার আল্লাহ দেখতে পাই। আল্লাহর চোখকে কেউ আয়ত্ত করতে পারে না। নবীজির মন খারাপ, ওমরের মন খারাপ। এমন সময় গ্রেট মেসেঞ্জার হযরতে জিবরিল এসে নবীর কানে কানে বললেন নবীজি টেনশন করেন না, আল্লাহ ঘোষণা করেছে, আল্লাহ ফতোয়া নাজিল করেছে, জান্নাতের 4 ভাগের 2 ভাগ আপনার উম্মত হবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। নবী বললেন শোনো শোনো, জান্নাতের 4 ভাগের 2 ভাগ বিনা হিসাবে জান্নাতি। সবাই তাকবীর দেয়, ওমরের মন আরো খারাপ। আল্লাহু আকবার বলবেন না। কায়দা না বেকায়দা? বাংলাদেশে কায়দা আবার কয়েক প্রকার, একটা হচ্ছে নুরানি, একটা বগদাদি, আর একটা বেকায়দা। ভারত থেকে এত রাতে ক্লাস নেওয়া খুব কঠিন, তাও একটা লোকও ঘুমাচ্ছে না। আল্লাহু আকবার বলবেন না। ভারত থেকে আগের দেশে পীর সাহেব আসতো না, পীর সাহেবরা এসে ওয়াজ করতো। তে পাবনাতে পীররা বেশি আসে। এক পীর সাহেব ওয়াজের পরে খেতে বসেছে, ওয়াজের আগে সময় পায়নি। পীর সাহেবকে আপনার ইলিশ মাছ দেওয়া হয়েছে, পদ্মার ইলিশ, খাসির গোশ, গরুর গোশ সব দেওয়া হয়েছে, কিন্তু বেগুন দিয়ে রান্না করে দেওয়া হয়েছে। হুজুরের আবার বেগুনে খুব অ্যালার্জি, যে বেগুন খায় তার খুব মজা লাগে, যার অ্যালার্জি আছে তার দেখলেই চুলকায়। যে ওয়াজ শুনে তার খুব ভালো লাগে, কিন্তু যার অ্যালার্জি আছে শুনলেই চুলকায়। কতক্ষণ 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 এ জাতে জাত, আবু জেহেলের জাত। কথা বলেন ঠিক কিনা? হুজুরের বেগুনে খুব অ্যালার্জি, হুজুর পড়ছে বেকায়দায়, এখন কায়দা করতে হবে। বাংলাদেশের হুজুররা আবার খুব কায়দাবাজ, বুঝছেন তো? হুজুরের বিপক্ষে যদি কোনো সভাপতি সেক্রেটারি কথা কয়, হুজুররা জানা যায় যে আল্লাহু আকবার বলে চুপ করে থাকে, একটা দোয়া হয় না। বাংলাদেশে এক বেদব হুজুরদেরকে কুত্তার বাচ্চা বলেছিল, বুঝছেন তো? ওর জানাজা কোনো হুজুর পড়ায় না। ওর মরার খবর শুনে গায়ের হুজুর ছুটি নিয়ে বাড়িতে গেছে। বড় হুজুর গেলে আর কোন হুজুর থাকে? জোরে 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 ছোট হুজুর আছে। ছোট হুজুর যখন জানাজা পড়াইছে, মানে মুয়াজ্জিন সাহেব, সব মুফতি মুহাদ্দিস ফোন দিছে, এই তোর কি জাতবাত নাই নাকি রে? যে কুত্তার জাত বললো ওকে জানাজা পড়াইছিস? বলতেছে হুজুর আপনি আমার জাতি ভাই, একটু শোনেন, কাউকে যেন বলেন না। বলে কি? বলতেছে জানাজা পড়াইছি হুজুর পেটের দায়ে, কিন্তু একটা কাম করছি। কি কাম? পাই আমি ফরজ গোসলও দেইনি, ওযু করিনি, দোয়া তো দূরের কথা। বাতাম ফাটা, জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, যদি হুজুরদেরকে বেকায়দায় তুলেন, এরা এমন জায়গায় মার দিবে বুঝার কোনো কায়দা থাকবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? যদি হুজুররা বদদোয়া দিয়ে যায় আরবিতে, কয় আমিন আমিন, দেশি মুরগি জবাই কর, হুজুর দোয়া করছে। কথা কন না কেন? সেই হুজুর এখন কায়দা করার জন্য বলতেছে হুজুর তো বেগুন খায় না। হুজুর বলতেছে বাবা, ফিকা কিতাব বলে 40 পৃষ্ঠার তলে বেগুন যারা খায় তারা জাহান্নামে জ্বলে। ওরা বলতেছে আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, হুজুর আর জীবনে বেগুন খাবো না, তাওবা তাওবা। হুজুর দাঁড়ান, সব দূর, ভাত নেন গরম, তরকারি আসতেছে। কিছুক্ষণ পর হুজুর বসে থাকে, তরকারি আসে না। কিছুক্ষণ পর পাটের শাক আসছে। কি আসছে? পাটের শাক আসছে। এক বাটি দেয় হুজুর, গালের মধ্যে দিয়ে চাপে, দুই আবার বাটি দেয়, আবার আসে আবার দেয়, আবার আসে আবার দেয়। হুজুর মনে করছে 3 বাটি যাওয়ার পরে মনে হয় গোছ আসবে। 4 বারের বার হুজুর বলতেছে বাবা শোন, তোদের বাড়িতে গোয়াল ঘরে কি রশি আছে? রশিটা আমাকে বেঁধে দে, আমি যে মাঠে যে ঘাস খাই। আমার ভাইরা, এক পর্যায়ে হুজুরকে দেওয়া হয়েছে 5 বারের বার ডিম ভাজি।
হুজুর বলতেছে শুধু ডিম ভাজি কিছু নাই, বলতেছে হুজুর না জানে পাপ করলে আল্লাহ মাফ করে, আমরা জানি, বেগুন আর খাবো না, তাও বা পড়ছি। হুজুর মনে মনে ভাবে, আহারে ভারত থেকে এসেছি, এই দেশে যদি পদ্মার ইলিশ, খাসির গোশ আর গরুর গোশ না খায় তাহলে কি হবে, একদিন নয় বেগুন খাবোই, কি হয়েছে। হুজুর এখন বলতেছে শোনো, হুজুর এখন বেকায়দায় পড়ছে, কায়দা তো করা লাগবে। হুজুর বলতেছে বাবা, ওই ফেকা কিতাবই বলে 80 পৃষ্ঠার তলে মাঝে মধ্যে বেকায়দায় পড়লে বেগুন খাওয়া চলে। আমার ভাইরা এরকম হযরত ওমর মাথা নিচু করেছে 3 বারের বার, নবী বেকায়দায় পড়েছে, সঙ্গে সঙ্গে ওহী নাজিল হয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ টেনশন করবেন না, জান্নাতের 4 ভাগের 3 ভাগ আপনার উম্মত, তাও বিনা হিসাবে জান্নাতি। জান্নাত ফি রিওয়ায়াতান, জান্নাতের দল 120টি, যার 80টি নবী আমার নবীজির উম্মত। একটা riwayate এসেছে পৃথিবীতে নবীর সংখ্যা 1,63,685 জন, এত নবীর উম্মতেরা সব যাবে 1 ভাগে আর আমরা যাব 3 ভাগে একাই। সুবহানাল্লাহ, বাড়ির যে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। নাম্বার 2, বিনা হিসাবে জাহান্নামী। বলবো সব তাফসিরে বাইজাবির ইবারত খুলে দেখবেন, একটা কথা আমার না, তাফসিরে বাইজাবির ইবারত বিনা হিসাবে জাহান্নামী। ওটা যদি বলি ভাই অনেকের পিঠের উপর দিয়ে মই যাবে। বলবো নাসিরউদ্দিন বাইজাবি বলছে দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, সব আছে, তসবিহ পড়তে পড়তে তসবিতে কয়রা ফেলে দিয়েছে। তলে তলে ইসলাম বিরোধীরা ক্ষমতায় আসুক, এই মত যারা নিজের ভিতরে লালন করে এরা যাবে বিনা হিসাবে জাহান্নামে। আপনি দাড়িও রাখবেন, আপনি টুপিও রাখবেন, আপনি জুব্বাও পরবেন, আবার আল্লাহর বিরোধী ক্ষমতার পিছনে আপনি ছুটবেন, আপনি যাবেন বিনা হিসাবে জাহান্নামে। কারণ আপনি দাড়ি টুপি জুব্বাকে অপমান করেছেন, আপনার স্থান হবে আব্দুল্লাহ বিন উবাইয়ের সাথে জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? বলেন তো, কুকুরের গায়ের ওপর যদি ছাগলের চামড়া দেওয়া হয়, ও কি ছাগল হয়? আপনারা বুঝিচ্ছেন না ভাই, ছাগল হয়। গভীর রাতে মজা না দিলে আপনাদের জাগান যাবে না, একটু মনোযোগ দেন। সম্মানিত ভাইরা আমার, কুকুরের গায়ে ছাগলের চামড়া দিলে যেমন ডাকলে সে ভুক ভুক করে, ভ্যা ভ্যা করে না, দাড়ি টুপি জুব্বা যতই পরে থাকেন, ভিতরে যদি কুকুরি চেতনা লালন করেন, আপনিও কোনোদিন হাজি হয়ে ভালো হবেন না। বলবেন হুজুর কুকুর বললেন কেন, এটাও কি কোরআনে আছে? একটা কথাও আমার বলবো না। শুনেন সূরা আরাফ 7 নম্বর সূরা 176 নম্বর আয়াত, ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ ওয়াত্তাবাআহু হাওয়া কামাসালু ফামাসালুহু কামাসালিল কালব। যারা নিজেদের অন্তরকে রব বানিয়েছে, অন্তর যা বলে তাই করে, অন্তর বলে ইসলামে নামাজ রোজা আছে, ইসলামে রাজনীতি নয়, অন্তর যা বলে তাই শুনে। আল্লাহ বলছেন ফামাসালুহু কামাসালিল কালব, এরা যেন কুত্তার জাত। কালবন মানে কি? আমি বললাম না, আল্লাহ বলল। জোরে বলেন। এখন ওয়াজ শোনার পরে কিছু মানুষ চোখ বড় বড় করবে। খুলেন সূরা কলম 51 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়া ইয়াকাদুল্লাযিনা কাফারু লিইউযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামিউয যিকরা ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন। নবী গো, কোরআন বলতে গিয়ে কিছু মানুষ চোখ বড় বড় করে আর বলে এই কি বলে রে, এই মানুষগুলো হচ্ছে ডাইরেক্ট কাফের। আমার কথা না আল্লাহর কথা? জোরে 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 জোরে। আল্লাহ বলছেন শোনো, দাড়ি টুপি জুব্বা সব রাখবে, তলে তলে ইসলাম বিদ্বেষী মতবাদ যাদের ভিতরে আছে এরা যাবে বিনা হিসাবে জাহান্নামে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এটা কিসের বোতল? এখানে ফ্রেশ ওয়াটার লেখা আছে না, মাম পানি। এর ভিতরে যদি এক ফোঁটা প্রসাব যায়, কেউ খাবেন? কেউ খাবেন না। কেন খাবেন না? পুরোটা ফ্রেশ ওয়াটার, এক ফোঁটা প্রসাব, তাও খাবেন না? খাবেন না। যেমন এর ভিতরে চিকন কথা বুঝে নেবেন, পুরোটা ফ্রেশ হওয়ার ভিতরে এক ফোঁটা নাপাক থাকার কারণে আপনি গ্রহণ করেন না। আপনার ইমানের ভিতরে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, মাহফিল কমিটির সভাপতি, সেক্রেটারি, দান সদকা পদ্মা সব আছে। তলে তলে ইসলাম বিরোধীদের পিছনে আপনি ঘুরেন, আল্লাহর কসম আপনার ইমান আল্লাহ গ্রহণ করবে না। বুঝলে বুঝ পাতা, না বুঝলে আর নিচে নামবো না। বুঝে চলবে? আর যদি 10 মিনিট চলে থাকবেন না? কারা কারা থাকবেন না হাত তুলেন।
আছেন তো? নারায়ে তাকবীর। বলা হয়েছিল হুজুর কমপক্ষে দুইটা 6 বাজে। এই মানুষগুলো মনে হচ্ছে সন্ধ্যা 6টায় বসে আছে। আল্লাহু আকবার বলবেন না? খালি সময় মতো দিলে দেখাতাম ওয়াজ কাহাকে বলে, কত প্রকার কি কি। আল্লাহু আকবার কোন ভাইরা আমার। 3 নম্বরে মানুষের হিসাব আল্লাহ সহজ করবে। নাসিরউদ্দিন বাইজাবি বলছেন, আমার কাবার মালিক আল্লাহ মানুষের বিচার সহজ করবে 3 ভাবে। কয় ভাবে? আরো জোরে। 1 নম্বরে কিছু মানুষের নেকির পাল্লা ভারী হবে, বদির পাল্লা হালকা হবে। ফেরেশতারা বলবে, আল্লাহ আপনার বান্দা বান্দীদের নেকির পাল্লা ভারী হয়েছে, বদির পাল্লা হালকা হয়েছে। এই কাবার মালিক আল্লাহ গো, আপনার বান্দাগুলোকে জান্নাতে দিতে চাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, শোনো রে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আমি আল্লাহ। নেকির কারণে আমার বান্দা জান্নাতে যাচ্ছে, কিন্তু তার তো গুনাহ আছে, গুনাহ তো মাফ করতে পারে নাই। কেউ যদি গুনাহ নিয়ে জান্নাতে যায়, ও জান্নাতে খাঁটি দুধ পাবে না, কর্পূর মিশানো দুধ পাবে। খাঁটি মধু পাবে না, কর্পূর মিশানো মধু পাবে। আমি আল্লাহ চাই না আমার বান্দা জান্নাতি নিয়ামত থেকে বঞ্চিত হোক। আমার বান্দা গুনাহ করেছে, মসজিদে গিয়ে তাওবা করেছে, আমার রহমতের ফেরেশতা তোর নূরের পাখাগুলো আমার বান্দার বদির উপর উঠায় দে। বদির উপর যখন উঠায় দিবে, বাদদালায়ু বাদদিলু তাবদিলান ফাহুয়া মুবাদদিল, কিছুক্ষণ পর আমার আল্লাহ বলবে নূরের পাখাগুলো উঠায় দে। দেখা যাবে একটা গুনাহ নাই, সব গুনাহকে আমার আল্লাহ নেকি বানায়া বান্দাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। কিছু বান্দা আর একটু মনোযোগ দিবেন, কেমনে আল্লাহ বিচার সহজ করবে 3 ভাবে। আমরা তো পড়ি আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহ হিসাব সহজ করে দাও। 3 ভাবে সহজ হবে। কিছু বান্দার নেকির পাল্লা হবে সমান, বদির পাল্লাও হবে সমান। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, আমার রুলস অফ প্রসিডিওরের ভিতরে আছে, নেকির পাল্লা ভারী হলে জান্নাতি, বদির পাল্লা ভারী হলে জাহান্নামী। আমার বান্দা দেরি করিস না, যা যা একটা নেকি নিয়ে আয়। নেকি না নিয়ে আসলে আমি তোকে জান্নাতেও দিতে পারি, জাহান্নামে দিতে পারি। বান্দা দূর দিয়ে চলে যাবে জনম দুঃখিনী মার কাছে, যে বলবে মা, এই মা আমি আপনার খোকা, দুনিয়াতে খোকাকে না রেখে তো আপনি খান নাই। খোকার হাত কেটে গেলে হাতটা ব্যান্ডেজ করে দিয়েছেন আর বলেছেন, আমার খোকারে তোর হাত যখন কেটে যায় আমার কলিজাও যেন কেটে যায়। বিজ্ঞানীরা বলেন, মানুষের প্রত্যেক শরীরে 20 থেকে 25 ইউনিট ব্যথা সহ্য করতে পারে, কিন্তু একটা মা যখন সন্তানকে জন্ম দেয় 1 নয় 2 নয় 50 থেকে 55 ইউনিট ব্যথা মা সহ্য করে। মার গর্ভে যখন সন্তান আসে 7 মাস হয়ে যায়, মার গর্ভে এক চুল জায়গা থাকে না। 8 মাস যখন হয় সন্তান লাথি দেয়, মার কলিজা 1 ইঞ্চি উপরে ওঠে। 9 মাসে 1.5 ইঞ্চি, 10 মাসে 1.5 ইঞ্চি, 3 মাসে 3 ইঞ্চি উপরে উঠে যায়। মার কলিজায় সন্তান 4500 বার লাথি মারে। এই লাথি মারার কারণে মার কলিজায় এমন চিরচির দাগ হয়। বিজ্ঞানীরা বলেন, আমরা দেখেছি সন্তান যখন মা বাবাকে রেখে দূরে চলে যায়, মার কলিজায় চিন চিন করে ব্যথা হওয়া শুরু হয়। আর সন্তান যখন মা বাবার কাছে থাকে, ওই চির জায়গাটা মা বাবার জন্য আনন্দের অনুভূতি হয়ে যায়। আজকে মা বাবাকে দূরে রাখি, স্ত্রীর কথা শুনে আসে না নাই? জোরে বলেন আসে না নাই? ভাইরা আমার লক্ষ্য করেন, এই মার বিজ্ঞানীরা বলেন 4500 বার যে মার কলিজায় সন্তান লাত্তি মারে, এর একটি লাত্তি যদি দুনিয়ার কোনো বাবা খাইতো, বাবা সাথে সাথে স্পট ডেট হয়ে মারা যেত। এমন গর্ভধারিণী মার কাছে সন্তান যে বলবে, মা আজকে হাসুরের ময়দান, দুনিয়ার আগুন আঙ্গুলে লাগলে আঙ্গুল পুড়ে যায়, জাহান্নামের আগুন আঙ্গুলে লাগলে কলিজা পুড়ে ঝাঁঝরা হবে। মা রে একটা আমল দিয়ে দাও, জান্নাতে যেতে চাই। মা কলিজায় লাথি মেরে বলবে,
সুকান সুকান চলে যা চলে যা, দুনিয়াতে তো আমার কোনো সন্তান ছিল না, আমার তো বিয়ে দুনিয়াতে হয় না। দুনিয়াতে যে মা কোনোদিন পর করে নাই, ওই মা হাসরের ময়দানে পর করে দিবে, চলে যাবে জনম দুঃখী বাবার কাছে। যেই বাবা খোকাকে রেখে কোনোদিন খায় না, বাবাকে যে বলবে বাবা একটা আমুল দাও, আমুলকে নিয়ে জান্নাতে যাব, বাবা লাত্তি মেরে বলবে চলে যা চলে যা, দুনিয়াতে তো আমার কোনো সন্তান ছিল না। শুধু এই বাবা নয়, পীর নামক সব ভণ্ড বাবা সেদিন ভুলে যাবে, চলে যাবে বড় ভাইয়ের কাছে, যে বলবে ভাই দুনিয়াতে তোমার ছোট ভাইকে কেউ কিছু বললে তুমি পাগল হয়ে যেতে, রাগ করতে, আজকে আমি জাহান্নামে চলে যাব, একটা আমুল দাও। ভাই লাত্তি মেরে বলবে সুকান সুকান চলে যা, দুনিয়াতে তো আমার কোনো ছোট ভাই ছিল না। শুধু এই ভাই নয়, নেতা নামক সব বড় ভাই সেদিন বলে যাবে আমার ভাইরা। কোরআন চমৎকার করে বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শানুন ইউগনি। কেউ কারণ বান্দা দূর দিয়ে আল্লাহর কাছে যাবে, ডান চোখ দিয়ে আল্লাহর দিকে তাকাবে, আবার চোখটা নিচু করবে, আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন নেকি এনেছিস নাকি বল। বলবে আল্লাহ যে স্ত্রীর জন্য ভ্যান চালাইছি, নামাজ পড়ি নাই, যে মা বাবার জন্য এত কিছু করেছি, কেউ চিনে নাই, আজকে আমি জাহান্নামে চলে যাব। বান্দা এক চোখ দিয়ে আল্লাহর দিকে তাকাবে, আমার নিচের দিকে তাকাবে, আল্লাহ বলবে শোন শোন, তোর কেমনে আমার দিকে ভুল কি চোখে আমার দিকে কেন তাকাস বলতো। বান্দা ডাক দিয়ে বলবে আমার সামনে কোরআনের আয়াত এসে বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার বান্দা বান্দির আমার রহমত থেকে নিরাশ হোস না। আল্লাহ বলেন, আমল বান্দা বলেন আল্লাহ গো আল্লাহ, দুনিয়াতে মা ভুলে গিয়েছে, বাবা ভুলে গিয়েছে, আমার বিশ্বাস আমার রিজিক দাতা আল্লাহ আমাকে ভুলবে না। আল্লাহ বলবেন কি চাস, বলবেন আল্লাহ জান্নাতে দিতে চাই, আমার আল্লাহ বলবেন তোর চোখের চাহনি আমার রহমতের দরিয়ায় জোশ খেলে গিয়েছে রে, আমি সহ্য করতে পারবো না, তোর সব গুনাহকে আমি রহমতের চাদরে গফুরের গফফার নামক চাদর দিয়ে ঢেকে দিলাম, তোর সব গুনাহকে আমি মুছে দিয়ে তোকে আমি জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দিলাম। কষ্ট পাচ্ছেন? আমি একবারে শেষের দিকে ভাই কেউ নড়বেন না। নাম্বার 3, কেমনে হিসাব সহজ করবে? জীবন ভরা গুনাহ, জেনার গুনাহ, সুদের গুনাহ, কিস্তির গুনাহ, গুনার গুনাহ। আল্লাহ বলবেন যা জাহান্নামে যা। বান্দা এক পা সামনে যাবে, 2 পা পিছনে আসবে। আল্লাহ বলবেন এই বেদব, তোকে না জাহান্নামে যেতে বললাম, যা। বলবেন আল্লাহ দুনিয়াতে রক্তগ্রস্ত শরীর নিয়ে আমি জাহান্নামে থাকতে পারবো না। কোনো বাবা যদি সন্তানকে বের করে দেয়, সন্তান কিছুক্ষণ সামনে যাওয়ার পরে পিছনে তাকালে বাবা বলে বেদব যা, যেদিকে চোখ যায় সেদিকে যা। আবার যদি সামনে যায় আবার বলে যা, চলে যা। 3 বার এবার তাকালে বাবা বলে যা, বাড়িতে যা, ভালো হোস। ঠিক কিনা? নবীজি বলেছেন যেদিন আল্লাহ পৃথিবী তৈরি করেছে, 100টা রহমত তৈরি করেছে, এক একটা রহমত দুনিয়া টু আসমান, 99টা নিজের ভিতর নিয়ে একটা সবার ভিতর ভাগ করেছে। সে আল্লাহ বান্দাকে বলবে যা জাহান্নামে যা। বান্দা বলবে আল্লাহ আমার গুনার চেয়ে আপনার না ক্ষমা অনেক বড়। আল্লাহ বলবেন আমার ক্ষমা দেখতে চাস? বলে হ্যাঁ আল্লাহ দেখতে চাই। আল্লাহ বলবে যা, গোপন দান করেছিস, তাহাজ্জুদে ওযু করেছিস, ফরজ গোসল দিয়েছিস, কাইলুলা করেছিস, তায়াম্মুম করেছিস, সব গোপন পানি গোপন দান আমি গোপন করে আমার আরশের সিংহাসনের নিচে রেখেছি। যেগুলো আমার ফেরেশতাও লিখতে পারে না, ওগুলো আমি গোপন করেছি।
আল্লাহু আকবার বলবেন না? এই ফেরেশতা যাও, গোপন আমলগুলো নিয়ে আয়। গোপন আমলগুলো কালো কালো মেঘ হয়ে উঠতে উঠতে আসবে। আল্লাহ বলবেন আর রহমান চোখে তাকাবে, সব বড় হয়ে যাবে। বড় হয়ে যে সব আমল নামা দাড়ি পাল্লায় পড়ে যাবে। তা বান্দার নেকির পাল্লা ভারী হবে, বদির পাল্লা হালকা হবে। আল্লাহ বান্দাকে বিনা হিসাবে জান্নাতি বানিয়ে দিবে। এটাই হচ্ছে হিসাব হবে। হিসাব হবে খুব সহজ। জোরে বলেন আল্লাহু আকবার। এখন 4 নাম্বার, হিসাব হবে। হিসাব হবে খুব কঠিন। শোনার দরকার আছে না নাই? একবারে 2 মিনিটে শেষ হবে আমার ভাইরা। কিছু বান্দাকে আল্লাহ বলবেন, এ আব্দুল করিম, তোকে না বলেছি নামাজ পড়তে, নামাজ পড়িস নাই কেন বল? তোকে না বলেছি তাফসির মাহফিল হচ্ছে, তাফসির মাহফিলে বসতে কেন বসিস নাই বল? তোকে না পর্দা করতে বলেছি, কেন করিস নাই বল? সারাদিন লিপস্টিক পরে হিল পরে কিল কিল করে রাস্তায় ঘুরেছিস, এই ফাতেমা কেন পড়িস নাই বল? আল্লাহ যখন বলবে, নাসির উদ্দিন বাইজাবি বলছে, পা থেকে মাথা পর্যন্ত থর থর করে কেঁপে উঠবে। কাহার নাম নিয়ে আল্লাহ তাকাবে। আল্লাহ বলবেন ধর। ফেরেশতা ধরবে, একবারে হাতের ঝাঁকি ধরবে। আল্লাহ বলবে হাতটা টান দে। এক টান দিবে, হাতের এখান কবজা খুলে যাবে। দুটি মাখলুকাতের মার কারো সহ্য হয় না। কোনো মানুষ যদি খারাপ মানুষ হয়, মৃত্যুর সময় 500 ফেরেশতা সে এমন মার মারে, লাশ ধোয়ানোর টাইমে লাশ বারবার বলে, ইমাম গাজ্জালি বলছে বারবার বলে যে আমাকে আস্তে ধোয়াও, আমার খুব কষ্ট হচ্ছে। বদর যুদ্ধের সাহাবীরা বলছে আল্লাহ এত ফেরেশতাদেরকে নাজিল করেছিল, কাফেরদেরকে এমন মেরেছে, আমরা দেখেছি কাফেরের শরীরগুলো নীল বর্ণ আকৃতি ধারণ করেছে। এই ফেরেশতাকে বলবে ধর, হাতের জয়েন্ট খুলে যাবে। ধরার পরে বলবে এর কলিজা দিয়ে পিট দিয়ে কলিজা দিয়ে পিট দিয়ে টেনে বের করবে। বলবেন হুজুর মৃত্যু হবে না? জান্নাত জাহান্নামের মাঝখানে আল্লাহ মৃত্যুকে কুরবানি দিয়েছে। যারা ভালো মানুষ হবে উপর দিয়ে আমলনামা উড়বে, ডান হাত দিয়ে ধরবে। খারাপ মানুষ হলে কলিজা দিয়ে হাত পিট দিয়ে টেনে বের করে পিছনে হাতে তার আমলনামা দিয়ে দিবে। আল্লাহ বলবেন খুযুহু ধর, ফাগুল্লুহু বেরি লাগা, লাগা বেরি। আমার খেয়েছে, আমার পড়েছে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, বন্ধুর পাল্লায় পড়ে জীবন শেষ করেছে, বেরি লাগা, জাহান্নামে নিয়ে যা। কে বলবে? জোরে বলেন কে বলবে? ওরা বলবে মালি হাযাল কিতাব লা ইগাদিরু সগীরাতা ওয়ালা কাবীরা ইল্লা সাহা। কি আশ্চর্য কিতাব, যা করেছি সব লেখা হয়েছে, যা করি নাই, যা ছোট করেছি বড় করেছি সব লেখা হয়েছে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা যাররা পরিমাণ যা করেছে সব লেখা হয়েছে। যাররা যাররা পরিমাণ যা খারাপ কাজ করেছে, ভালো কাজ করা হয়েছে, সব লেখা হয়েছে আমার ভাইরা। টিনের ঘর শীতকালে সূর্যের আলো আসলে যেমন ওর ভিতরে ছোট ছোট বালিকানা দেখা যায়, এক একটা বালিকানা হচ্ছে যাররা। জোরে বলেন আল্লাহু আকবার। যা করা হয়েছে সব লেখা হয়েছে। এজন্য ডিসিশন ইজ ইয়ার্স। আপনি যা করছেন আল্লাহ দেখছে, ফেরেশতা লিখছে। যে কোনো সময় আপনার মালাকাল মাউত চলে আসতে পারে। আজকে যেমন এখানে বসেছেন সত্য, তার চেয়ে হাজার হাজার গুণ সত্য আল্লাহর সামনে আপনাকে বসে থাকতে হবে। কথা বলেন। কোন ভয়ঙ্কর জিনিস দেখলে চোখ আটকে যায় না? কিয়ামতের দিন এমন ভয়ঙ্কর হবে মানুষের চোখ 50,000 বছরের জন্য আটকে যাবে। আল্লাহু আকবার বলেন। কবরস্থানের মাহফিল, কবরে যারা আছে আপনিও যাবেন, শুধু কয়েক সময়ের ব্যবধান। কথা বলেন, কথা বলেন। আমি 5টা মিনিট নিব। কোরআনে 118 জায়গা আল্লাহ ধৈর্যের কথা বলেছে। যে উঠবেন পুরো মাহফিল নষ্ট করার গুনাহ নিয়ে তাকে উঠতে হবে। আজকে কিছু যুবকরা আছে, এরা ঈশার নামাজও পড়ে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। রাত্রিবেলা হেডফোন কানে নিয়ে শুয়ে যাবে। ও যুবক, রাত 3টার দিকে তোমাকে একজন ডাকছে, আব্দুল করিম ইজলিস ওঠো। চোখ খুলে দেখে দুনিয়া আসমান পরিমাণ একজন দাঁড়িয়ে আছে। উনি আর কেউ নয়, তোমার মালাকাল মউত। কি হবে তোমার বলো যুবক, বলো। তুমি কি জানো কোন গাছের বড়ই পাতার কুচি তোমার গরম পানির জন্য গাছে জন্ম নিয়েছে? কোন দোকানের কাফনের কাফন তোমার লাশকে মোড়ানোর জন্য দোকানে কাটা হয়েছে যুবক?
সব প্রস্তুত, কিন্তু তুমি প্রস্তুত হতে পারো না। ও যুবক, গার্লফ্রেন্ডকে ইমপ্রেস করার জন্য রাস্তায় ইয়ামাহা এফজেড হুন্ডা অশ্লীল ভাবে চালায়, আছে না নাই? রাশি গোদাগাড়ি মাহফিলে যাওয়ার সময় দেখি একজন যুবকের মগজ আমার সামনে পড়ে আছে। যুবক, তোমার আইফোন আছে, তোমার দামি হুন্ডা আছে, তোমার দামি দামি পারফিউম আছে, জিএফ আছে, বিএফ আছে, শুধু নাই শুধু তুমি। কথা বলেন ঠিক কিনা? ও যুবক, তোমাকে বলি মসজিদে আয়, নামাজ পড়। বলে হুজুর মসজিদে যাব, চাচারা যাবে, বাবারা যাবে, ইয়াংকালে মসজিদে যাব না। যুবক, ইয়াংকালে মসজিদে আসতে চাও না? তাকিয়ে দেখো তোমার চেয়ে শত শত ইয়াংরা প্রত্যেক দিন গোরস্থানে লাশ হয়ে ঢুকছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কোন বন্ধুর পাল্লায় পড়ে তুমি পাবজি গেম খেলছো? কোন বন্ধুর পাল্লায় পড়ে তুমি ফ্রি ফায়ার খেলছো? তুমি মারা গেলে তোমার বন্ধু তোমার জানাজায় যাবে, কুলখানিতে যাবে, জীবনেও তোমার বাসদোয়া কবরে খবর নিতে যাবে না। নবীজি বলেছেন কবর হচ্ছে মহাসমুদ্রের নাম, যেই সমুদ্রের কোনো কুল নাই, কোনো কিনারা নাই, কেউ বাঁচতেও পারবে না, কেউ বাঁচাতে পারবে না। নেক আমল ছাড়া ওই গোরস্থানে, ওই কবরে কেউ বাঁচতে পারবে না। যুবক, আজকে রাত্রে তুমি মারা গেলে কাল জহরে তোমাকে 3.5 হাত কবরে থাকতে হবে। তোমার মা কাঁদবে, বাবা কাঁদবে, জেফ কাঁদবে, বিএফ কাঁদবে। সময়ের ব্যবধানে সবার চোখের পানি মুছে যে মুখে হাসি চলে আসবে। দিস ইজ রিয়ালিটি, এটাই দুনিয়া, কেউ কারো নয়। 50 বছর আগে কত মানুষ এই এলাকায় শুয়ে আছে যার নাম কেউ নিতে পারবেন না। বিশ্বাস করেন, আজ থেকে 100 বছর পর আপনি অন্তত 50 বছরের লাশ হয়ে শুয়ে থাকবেন, আপনার নাম আর কেউ নিবে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আপনি ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত হয়ে যাবেন। যুবক, আজও সময় আছে। যুবক, কয়েকদিন আগে ফেসবুকে একটা ভিডিও দেখে আমার কলিজা কেঁপে উঠেছে। তাহাজ্জুদ পড়ছে 3 জন শিশু, মাদ্রাসা, কতই বয়স হবে, 8 থেকে 12 বছর। দ্বিতীয় রাকাতে সেজদা থেকে উঠে শেষ বৈঠকে বসে সাথে সাথে শিশু লাশ হয়ে গিয়েছে। কখন আপনার সামনে মালাকাল মাউত এসে দাঁড়াবে আপনি জানবেন না। আপনাকে চমকে দিয়ে সবকিছু চমকে দিয়ে নিয়ে যাবে। নবীজি বলেছেন একটা ছাগলকে, জীবন্ত ছাগলকে উল্টা টাঙ্গিয়ে একটানে চামড়া ছিললে যা কষ্ট হয়, এর চেয়ে লক্ষ কোটি গুণ কষ্ট হবে সাকরাতুল মাউতে। যেই শরীরের এত যত্ন করেন, বিশ্বাস করেন কিছু সময়ের ব্যবধানে এই শরীরে সাকরাতুল মাউত কায়েম হয়ে যাবে। যেই দাঁত না মাজলে গন্ধ হয়, যেই চেহারা পরিষ্কার না করলে আপনাকে বিরক্তি লাগে, কিছুদিন পর এই চেহারা কোটি কোটি পোকার খাদ্য হয়ে যায়। আপনাকে যদি 1 মাস একটা ঘরে খাবার না দিয়ে, খাবার দিয়ে বন্ধ করে রাখা হয়, আপনার ফাপড় লাগবে না? আপনার 10 বছরের বাচ্চা আছে, বাইরে কাজ করতে গেলে বাড়িতে আসলে স্ত্রীর কাছে যাওয়ার আগে সন্তানের চেহারা দেখেন। কথা বলেন ঠিক কিনা? অথচ নবীজি বলেছেন আজকে মারা গেলে বেশি, কিয়ামতের 1 সেকেন্ড আগে কেউ মারা গেলে 40,000 বছর কবরে একা শুয়ে থাকতে, যার কোনো জানালা না, যার কোনো কিনারা না। পৃথিবীর কেউ তোমার কবরে যে বলবেন আব্দুল করিম কেমন আছো? এই তো দুনিয়া, আজকে মারা গেলে কালকে লাশ। রবকে চিনো নাই, রবকে চিনো নাই, আছো বন্ধুর পাল্লায় পড়েছ, আখিরাত শেষ করে দিচ্ছ। তুমি একটা স্কুলে যাও ভাবি, যে দেখো তোমার আরেক ভাবি বেপর্দা করে, তুমি ফ্রি মাইন্ডে তুমিও করো যে এত ভাবে ওই ভাবি পর্দা করে না, আমারও করার দরকার নাই। ভাবি, আপনি মারা গেলে আপনার কবরে কেউ যাবে না। কথা বলে, এই পৃথিবীতে বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না।
মারা গেলেন। যে বাবাকে একদিন না দেখলে আপনি থাকতে পারতেন না, আজ বাড়ির কাছে কবর, 5 বছরেও একদিন জিয়ারত করতে যাওয়ার কথা মনে হয় না। কথা বলেন, কথা বলে। এটা তো কেটে দিয়েছে আল্লাহ মহব্বত। সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার একটা সুন্নতকে মানলো, দুটি আঙ্গুল যেমন পাশাপাশি থাকে, আমি নবী আর সে জান্নাতে পাশাপাশি থাকবো। ও যুবক, যেই গার্লফ্রেন্ড, যেই স্ত্রী তোমার দাড়ি রাখাতে খুশি, যেই স্ত্রী, যেই গার্লফ্রেন্ড তোমার দাড়ি রাখাতে নারাজ, বিশ্বাস করবে সে তোমার জান্নাতি সঙ্গী হওয়ার জন্য অনুপযোগী। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমি একটা যুবককে দেখতে চাই, তাহাজ্জুদের সময় আমার মন বলছে, কোরআনকে হাতে নিয়ে বলছি আল্লাহর কসম, আমার মন বলছে নবীজি তার ডান হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। একজন যুবক হাত তুলে দেখান, হুজুর বিশ্ব নবীর মহব্বতে জীবন দোয়া লাগতে পারে, সেই নবীজির মহব্বতে আজ থেকে দাড়িটা ছেড়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। একজন হাত তুলে দেখান, তাহাজ্জুদের সময় আজকে দোয়া কবুল হয়ে যাবে। নিয়তটা নেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন বলি আমিন। আজকের মাহফিল সার্থক। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আজকে আমাদের অনেকের ওই মা নাই যেই মা ঈদের দিন আব্বু বলে ডাক দিত, সকালবেলা গালে চুমু দিত, মা গোসল দিয়ে দিয়ে নিজের কাপড়ে, শরীরে দামি কাপড় না থাকলেও আমাদের শরীরে দামি কাপড় পরায় দিত, বাবার হাত ধরে ঈদগায় পাঠিয়ে দিত, ঈদগাহ থেকে আসলে গালে চুমু দিয়ে আব্বু বলে কলিজায় জড়ে নিত। আজকে পৃথিবীর ডানে তাকায়, বায়ে তাকায়, কিন্তু ওই আব্বু বলে ডাকার মতো ওই মার দেখতে পাই না। চিরকালের মতো কবরে শুয়ে দিয়ে এসেছি, কোনদিন আর বাবা মাকে দেখতে পাই না। আমার ভাইরা, ইমাম গাজ্জালি বলেন, সন্তান যখন পিতামাতার জন্য দোয়া করে, পিতামাতা যখন সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়া জমিনে থাকে না, সপ্তম আকাশ ভেদ করে আল্লাহর আরশ কুরসিতে লেগে যায়, আল্লাহর সিংহাসন থরথর করে কাঁপতে থাকে দোয়া কবুল না হওয়া পর্যন্ত। আজকে আমাদের অনেকের মা চলে গেছে। কাবার একজন ইমাম শায়েখ আল কালবানি প্রতিবেদন অনুষ্ঠানে জিজ্ঞাসা করা হলো, আপনি কাবার ইমাম হলেন কেমনে? বলছে, আমি আফ্রিকার কালো মানুষ, দুষ্ট মানুষ ছিলাম, মা তাওয়াফ করতো, আমি তাওয়াফ করার সময় দৌড়াদৌড়ি করতাম, মা তাওয়াফ করতে কষ্ট হতো, আমার মা আমার মাথায় এক হাত দিয়েছে, কাবার দরজায় এক হাত দিয়ে বলে, জান আল্লাহ আমার কালবানিকে তুমি কাবার ইমাম বানাও। মার দোয়ায় কালবানি কাবার ইমাম হয়ে গিয়েছে। পৃথিবীতে কোন সফলতার কোন দরজা খোলা নাই মা বাবার দোয়া ছাড়া। হৃদয় রব্বি ফির দলালিদাইন ওয়া সাকাহুম ফি সাকাতিহিমা। বাবা মা খুশি, আল্লাহ খুশি, বাবা মা নারাজ, আল্লাহর আরশ পর্যন্ত নারাজ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই যুবক, বইয়ের পাল্লায় পড়ে বাবা মার সাথে খারাপ আচরণ করো। স্ত্রী যারা বিয়ে করো নাই তারা শোনো, আর যারা বিয়ে করেছো তারা শোনো। স্ত্রীকে স্পষ্ট বলবা, ভালোবাসা এক জায়গায়, বাবা মা আরেক জায়গায়। আমার বাবা মার বিরুদ্ধে এক লাইন কথা বললে তোকে সকালে বের করে দিয়ে বিকেলে আরেকটা টেনে নিয়ে আসবো। কারণ মনে রাখবা, পাহাড় যত বড়ই হোক আকাশের নিচে, সন্তান যত বড়ই হোক বাবার পায়ের নিচে। আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহা। মা যদি বদদোয়া করে মৃত্যুর আগে বিছানায় পড়ে মৃত্যু হবে, কেউ তোর খবর নিতে যাবে না। পৃথিবীর স্ত্রী মার সাথে কম্পেয়ার করার কিছু নাই। মা হচ্ছে দুনিয়ার জান্নাত। আমার তো বাবা নাই, মার সাথে কথা বলতে গিয়ে 19-20 হয় কিনা। আমার যখনই মনে হয় মার সাথে একটু 19-20 হয়েছে, আমি যে মায়ের পা ধরে আজও কাঁদি, ক্ষমা না দেওয়া পর্যন্ত ছাড়ি না। পৃথিবীর মা যদি দোয়া করে, পৃথিবীর কেউ তো আটকাতে পারবে না। মার বুকে কষ্ট দিবি না, আজকেই যাবি মার পা ধরে ক্ষমা চাবি। মা যদি খুশি হয়, আল্লাহর আরশ আজকে তোর জন্য খুশি হয়ে যাবে। নবীজি বলেছেন, পুরো পৃথিবী একজনকে দান করলে সে যত না খুশি হয়, একজন কবরবাসীকে একটা আমুল দিলে তার চেয়ে বেশি খুশি হয়ে যায়।
আমরা মা বাবাকে কবরে খাটনি দিয়ে নেমে এসেছি, কোনো দিন দেখতে যাই নাই।